আমি মৌলভীবাজার থেকে আসছি। আমরা তাকি বলমারা স্টার্ট বলিস, সাউথ আফ্রিকা আসছি, 20 বছর হয়ে গেছে। আল্লাহ এরকম আছি, অনেক ভালো মন্দের ভিতরেই আছি। আর এটা গ্যাদারিং, আজকে যে ফ্যামিলি গ্যাদারিং, এটা আমাদের গ্রেট সিলেট অ্যাসোসিয়েশন। আমরা বৃহত্তর সিলেটের পুরা আফ্রিকার যত সিলেটি আছি সবাই মিলা একটা মিলন মেলা এখানে আমরা করছি। মোটামুটি খুব উৎসব মুখর হয়েছে, আপনারা দেখতেছেন। এখানে অ্যাম্বাসেডার সবও আইছেন, অনেক ফ্যামিলি আসছে, অনেক ছোটো বাচ্চারা আসছে, সবাই আনন্দ করতেছে। তো ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আর এটার জি আপনার নামটা যদি আবার বলতেন। আমার নাম সৈয়দ সায়াদ আলী। আলী ভাই, জি আলী ভাই, আপনাকে সাউথ বাংলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা এই গ্রেটার অ্যাসোসিয়েশন নিয়ে আপনাদের দিনের এই পূর্ব পরিকল্পনা ছিল যদি জানাতেন একটু। এটা আমাদের সাইর ভাই, তারা রাষ্ট্রনবাগ থাকে, তাদের একটা উদ্যোগ তারা চিন্তা করছিল ছোট পরিসরে। তখন তারা আমাদের বড় ভাই যারা আছে, দেলোয়ার ভাই, আলী ভাই, আমি সৈয়দ সায়াদ আলী, আমাদের রিঙ্কু ভাই, আমাদের কাশেম ভাই, সবাইকে নিয়ে একটা আলোচনা করছে একদিন যে আমরা একটা সিলেট অ্যাসোসিয়েশন করতে চাইতেছি। তখন আমরা সবাইরে ডাকছি, দেলোয়ার ভাইয়ের উদ্যোগে, আফরুজ ভাইয়ের উদ্যোগে, কাশেম ভাইয়ের উদ্যোগে, মোহাম্মদ আলী ভাইয়ের উদ্যোগে আমরা জবাগে বসছি। বৈশাম আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা একটা মিটিং করি, পরবর্তীতে আরেকটা মিটিং কইরা আমরা এই গ্রেট সিলেট অ্যাসোসিয়েশন আমরা গঠন করার জন্য আমাদের বৃহত্তর সিলেট নিয়ে, পুরা আফ্রিকা নিয়ে, যাতে আফ্রিকার সবাই একে অন্যের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্ম, একে অন্যের বিপদে আমরা একে অন্যরে বলতে পারি, সবার সাথে একটা কানেক্টিং হয়। কারণ যেহেতু আমরা আফ্রিকাতে ব্যবসা বাণিজ্য করি, আমাদের বিভিন্ন সমস্যা থাকে, যাতে একজনের বিপদে আরেকজন আগেই আসতে পারি। এই উদ্যোগেই আমরা এই গ্রেট সিলেট অ্যাসোসিয়েশনটা করা, এবং আল্লাহর হুকুম আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের মধ্যে খুবই আন্তরিকতা। ব্যবসা বাণিজ্য করলে একে অন্যের রেশারেশি থাকে, কিন্তু তারপরেও আমাদের সিলেটের, বিশেষ করে বৃহত্তর সিলেটের সবাই খুবই আন্তরিক, এবং গ্রেট সিলেট নিয়ে আমরা খুবই আশাবাদী। জি, আমি কিছুক্ষণ আগে আপনি দেখছেন কিনা আমি জানি না, মান্যবর হাই কমিশনার সাহেবের সাথে আমি কথা বলেছি। উনিও এই অ্যাসোসিয়েশনের অনেক প্রশংসা করেছেন। তিনি বলছেন এটি সব অনেক সংগঠন আছে, তার মধ্যে এটি অন্যতম। তো সেটি অবশ্যই আপনাদের জন্য ভালোর দিক। তিনি আপনাদেরকে মূল্যায়ন করতেছেন ভালো সংগঠন হিসাবে। তো আগামী প্রজন্মের জন্য আপনাদের কি নতুন চিন্তাধারা, যারা এখানে এই বন হচ্ছে, ছোট বাচ্চারা এই দক্ষিণ আফ্রিকাতে তাদের সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার জন্য আপনাদের কি কি কৌশল অবলম্বন করতে চান? এটাই আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা এখানে চড়াই সিটে আছি, বিভিন্ন টাউনে, বিভিন্ন ভিলেজে, গ্রামে। তখন আমরা যদি একত্রিত না থাকি তাহলে আমাদের বাচ্চারাও এভাবে থাকবে, কাউকে চিনবে না, কেউ কাউকে জানবে না। আমরা যে এই বাচ্চারা যখন আমাদের মুরব্বীরা না থাকবে, তখন এই বাচ্চারা আমরা যে তাদের প্যারেন্টরা, পিতামাতা যে বাংলাদেশ থেকে আসছে, এটাও তারা ভুলে যাবে। এই জন্য আমরা এখানে চাইতেছি বাংলা স্কুল করতেছি, বাংলা মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা করতেছি, মসজিদ করতেছি, মক্তব করতেছি। যে যেভাবে পারতেছে এখানে যাতে বাচ্চাদের আমাদের সংস্কৃতি আমরা জানাইতে পারি, শিখাইতে পারি, এভাবে আমরা চেষ্টা করতেছি এবং একত্রিত থাকতে চেষ্টা করতেছি। জি, আপনাদের আশা এবং উদ্দেশ্য যেন সফল হোক, সেই প্রত্যাশায় আমরা রাখি। সাউথ বাংলা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আপনার সাথে কোনো এক সময় মিলিত হব। জি আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।